গ্রিনল্যান্ড। প্রথম পর্বে আমরা দেখেছি নোক ন্যাশনাল জাদুঘর, ক্যাঙ্গালুসওয়াক, রাসেল হিমবাহ এর বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখেছি। চলুন দ্বিতীয় পর্ব শুরু করা যাক। গ্রিনল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর সিসিমিউট নিজস্ব পরিচয় অক্ষুণ্ণ রেখেই আধুনিক হয়েছে। আধুনিক অ্যাপার্টমেন্ট ও কর্মশালার পাশে দাঁড়িয়ে আছে পুরনো কাঠের বাড়িগুলো, বৈপরীত্য হিসেবে নয়, ধারাবাহিকতার প্রতীক হিসেবে। দীর্ঘদিন ধরেই সিসিমিউট ছিল মানুষের চলাচল, দক্ষতা এবং কর্মসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকেই শুরু হয় শহরের আরও গভীর গল্প। মৎস্য শিকার এখনও এই শহরের জীবনের কেন্দ্রবিন্দু। এটি শুধু একটি প্রতীক নয়, বরং প্রতিদিনের কাজ যা অসংখ্য পরিবারের জীবিকা নির্বাহ করে এবং তাদের দৈনন্দিন জীবনকে পরিচালিত করে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বন্দরে নৌকার পাশে সারি বেঁধে দাঁড়িয়ে থাকে স্নোমোবাইল। আবহাওয়ার সঙ্গে জীবনের ছন্দ বদলায় না, বদলে যায় শুধু টিকে থাকার জন্য ব্যবহৃত উপায় ও সরঞ্জাম। অন্যান্য অনেক বসতির বিপরীতে সিসিমিউট সড়কপথে সংযুক্ত কয়েকটি স্থানের একটি। এখান থেকেই যেন মানুষের শিকড় আরও দূরে বিস্তৃত হয়েছে। সিসিমিউট নিজেকে অতীত ও ভবিষ্যতের সংযোগস্থল হিসেবে উপস্থাপন করে না, বরং নিজের ইতিহাসকে সঙ্গে নিয়েই স্বাভাবিকভাবে সামনে এগিয়ে চলে। এটি প্রমাণ করে গ্রিনল্যান্ডে আধুনিক জীবন মানেই বেঁচে থাকার সেই চিরন্তন মূল্যবোধকে ত্যাগ করা নয়। ইলুমিসাদ এমন একটি শহর যা প্রতিনিয়ত পরিবর্তনের কিনারায় বসবাস করে। দিনরাত বিশাল বিশাল হিমশৈলের উপকূল ভেসে ভেসে যায়। কোনোটি বহুতল ভবনের চেয়েও উঁচু, আবার কোনোটি সময় ও পানির স্পর্শে মসৃণ হয়ে উঠেছে। সমুদ্রতীর জুড়ে ছড়িয়ে আছে মৃদু রঙের কাঠের বাড়িগুলো, যা বরফ আর তুষারের সাদা প্রেক্ষাপটে আলাদা করে চোখে পড়ে। ইলুলিসাদকে অন্য কোনো শহরের সঙ্গে যুক্ত করার মতো কোনো সড়ক নেই। এখানে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা কিংবা বিমান। এখানকার মানুষের দৈনন্দিন জীবন নির্ভর করে আলো ও আবহাওয়ার ওপর। গ্রীষ্মে সূর্য প্রায় অস্ত যায় না, ফলে সময় যেন অসীম দীর্ঘ হয়ে যায়। শীত এলে দীর্ঘ অন্ধকার নেমে আসে, আর জানালার ভেতর থেকে ভেসে আসা নরম আলো চারপাশের শীতলতার সঙ্গে এক অপূর্ব বৈপরীত্য সৃষ্টি করে। এখানকার মানুষ সাবধানে চলাফেরা করে, শক্তি সঞ্চয় করে এবং প্রকৃতির নিয়মকে গভীরভাবে সম্মান করে। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকেরা আসে কাছের বিশাল হিমশৈলগুলোর ছবি তুলতে। তাদের আকার দেখে তারা বিস্মিত হয়ে যায়, কিন্তু স্থানীয় বাসিন্দারা স্বাভাবিকভাবেই বাজারের ব্যাগ হাতে কিংবা সন্তানদের সঙ্গে সেই একই পথ দিয়ে হেঁটে যায়। অন্যদের কাছে যা বিস্ময়, তাদের কাছে সেটাই দৈনন্দিন জীবন। এখানেও মৎস্য শিকারী জীবনের প্রধান ভিত্তি। কাজ থেমে থাকে না, জীবনও এগিয়ে চলে। ইলুলিসাদ গ্রিনল্যান্ডে সবচেয়ে বেশি ভ্রমণকারীর আগমন ঘটে এমন শহর। তবুও এটি কখনো নিজেকে বদলে পর্যটকদের জন্য সাজায় না। এটি শুধু আপনাকে পর্যবেক্ষণের সুযোগ দেয়। এখানে দিগন্ত জুড়ে বরফের উপস্থিতি, শব্দের মাঝের শূন্যস্থান পূরণ করে নিস্তব্ধতা। আর সড়কের অনুপস্থিতি কোনো সীমাবদ্ধতা নয়, বরং এমন এক সিদ্ধান্ত যা কেউ কখনো প্রশ্নই করেনি। সেরমেক কুজাল লেক গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত সেরমেক কুজাল লেক জাকবসন গ্লেশিয়ার নামেও পরিচিত শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি দ্বীপটির সবচেয়ে শক্তিশালী চলমান প্রাকৃতিক শক্তিগুলোর একটি।
বিশ্বের দ্রুততম গতিতে প্রবাহিত হিমবাহগুলোর অন্যতম হিসেবে এটি সুপরিচিত। প্রতিদিন গড়ে প্রায় 40 মিটার করে এটি সমুদ্রের দিকে অগ্রসর হয়। এই অবিরাম অগ্রযাত্রায় বিপুল পরিমাণ বরফ সমুদ্রে ঠেলে দেয়, ফলে উত্তর গোলার্ধের অন্যতম প্রধান হিমশৈলের উৎসে পরিণত হয়েছে এটি। আসলে গ্রিনল্যান্ডে উৎপন্ন হিমশৈলের একটি বড় অংশের জন্ম এখান থেকেই। এখানে বরফ ভেঙে পড়ার দৃশ্য সত্যি ভয়ঙ্কর। কখনো কখনো বৎসর বা বহুতল ভবনের সমান বিশাল বরফখণ্ড হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে আছড়ে পড়ে। সেই আঘাত এতটা শক্তিশালী হতে পারে যে দূরের ভূকম্পন পরিমাপক যন্ত্রেও তার কম্পন ধরা পড়ে। এই অঞ্চলটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ। শুধু তার সৌন্দর্যের জন্য নয়, জলবায়ু গবেষণায় এর অসাধারণ গুরুত্বের কারণেও। বিজ্ঞানীরা শেরমেক কুজাল্লেক পর্যবেক্ষণ করেন মেরু অঞ্চলের বরফ গলার গতি এবং তার ফলে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পরিবর্তন বোঝার জন্য। এখানে জন্ম নেওয়া হিমশৈলগুলোর ভেতরে হাজার হাজার বছর আগের সংকুচিত বায়ুর ক্ষুদ্র বুদবুদ আটকে থাকে। এগুলো যেন অতীতের বায়ুমণ্ডলকে সংরক্ষণ করে রাখা ছোট ছোট সময়ের ক্যাপসুল। ডিস্কো উপসাগর নুসুয়াক উপদ্বীপের দক্ষিণে বিস্তৃত বিশাল জলরাশি। শেরমেক কুজাল্লেক থেকে জন্ম নেওয়া বিশাল হিমশৈলগুলোর জন্য এটি একদিকে যাত্রাবিরতির স্থান, আবার অনেক সময় তাদের চূড়ান্ত বিশ্রামস্থল। উপসাগরের কিছু অংশ অপেক্ষাকৃত অগভীর হওয়ায় বিশাল বরফখণ্ডগুলো আটকে যায় এবং তৈরি হয় নীরব বরফের গোলধাঁধা। এগুলোর আকৃতি এক এক রকম, কোনোটি দুর্গের মতো, কোনোটি ধারালো মিনারের মতো, আবার কোনোটি বাতাস ও পানির ভাস্কর্যে গড়া অদ্ভুত গম্বুজের মতো। সূর্যের আলোয় বরফ কখনো উজ্জ্বল সাদা, আবার বহু বছরের চাপে ঘনীভূত অংশগুলো গাঢ় নীল রং ধারণ করে। গ্রীষ্ম এলে ডিস্কো উপসাগর প্রাণ ফিরে পায়। উষ্ণ দক্ষিণাঞ্চল থেকে হামব্যাক তিমিরা এখানে চলে আসে। সমুদ্রস্রোতে ভেসে আসা প্রচুর ফ্লি ও ছোট মাছ তাদের এখানে টেনে আনে। বরফের ফাঁকে ফাঁকে তারা লাফিয়ে ওঠে, লেজ আছড়ে দেয় পানিতে। জীবন্ত শক্তির সেই দৃশ্য নীরব ভাসমান বরফের জগতের সঙ্গে এক অসাধারণ বৈপরীত্য সৃষ্টি করে। স্থানীয় ইনুইট জনগোষ্ঠীর কাছে ডিস্কো উপসাগর শুধু মনোরম দৃশ্য নয়, এটি একটি গুরুত্বপূর্ণ মাছ ধরার এলাকা এবং বহু প্রজন্ম ধরে মানুষের টিকে থাকার গল্পের সাক্ষী। উম্মান্নাক মাউন্টেন ফিয়র্ডের গভীর নীল জলরাশি থেকে উঠে এসেছে উমানাক পর্বত, উম্মান্নাক মাউন্টেন। এটি যেন বিশাল একটি হৃদয়ের আকৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে। এর দুটি সুউচ্চ চূড়া এমন এক স্বতন্ত্র আকৃতি তৈরি করেছে যা একই সঙ্গে একটি পরিচিত স্থাপনা ও অঞ্চলের প্রতীক। গ্রিনল্যান্ডিক ভাষায় উম্মান্নাক শব্দের অর্থই হল হৃদয় আকৃতির, আর এই পর্বত যেন পুরো অঞ্চলের প্রাণকেন্দ্র। পর্বতের পাদদেশে দুর্গম ভূমির ওপর রঙিন কাঠের ছোট্ট একটি গ্রাম গড়ে উঠেছে। এখানকার জীবন হল সহনশীলতার এক অনন্য শিক্ষা। শিকার ও মাছ ধরার দীর্ঘ ঐতিহ্যই এই সমাজকে গড়ে তুলেছে। ছোট ছোট নৌকা বরফাঢাকা পানির ওপর দিয়ে চলাচল করে, আর শীতকালে স্লেজ কুকুরের ডাক চারদিকে প্রাণ চাঞ্চল্য এনে দেয়। এই কুকুরগুলো শুধু যাতায়াতের মাধ্যম নয়, তারা পুরো শীতকালীন জীবনের প্রাণস্পন্দন। যেখানে যন্ত্রপাতি ব্যর্থ হতে পারে, সেখানে বরফাচ্ছন্ন পথ পাড়ি দিতে এরা মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী।
উমানাকের আকাশে দেখা যায় আর্কটিক অঞ্চলের সবচেয়ে নাটকীয় প্রাকৃতিক দৃশ্যগুলোর কিছু। গ্রীষ্মে মধ্যরাতে সূর্য টানা 24 ঘন্টার দ্বীপটিকে সোনালি আলোয় ভরিয়ে রাখে। তখন হিমশৈলগুলো ঝলমলে স্ফটিকের মতো দ্বীপটি ছড়ায়। আর শীতের মাঝামাঝি সময় আকাশ জুড়ে জ্বলে ওঠে নর্দার্ন লাইটস। সবুজ ও বেগুনি আলোর ফিতার হৃদয় আকৃতির পর্বতের ওপর নেচে বেড়ায় আর বরফে ঢাকা জলরাশির ওপর ছড়িয়ে দেয় এক অবাস্তব সৌন্দর্য। উমানাক এমন এক স্থান যেখানে আর্কটিকের কঠোর প্রকৃতি আর মানুষের আন্তরিক উষ্ণতা একে অপরের সঙ্গে মিলিত হয়েছে। বরফে ঘেরা এই আশ্রয়স্থলে প্রকৃতির হৃদস্পন্দন আজও স্পষ্ট অনুভব করা যায়। এরপর আমাদের যাত্রা গ্রিনল্যান্ডের আরও বিস্ময়কর অধ্যায়ের দিকে এগিয়ে যাবে। পরবর্তী পর্ব দেখার সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।